তো আজকে পেওনার অ্যাকাউন্ট কীভাবে খুলতে দেখাচ্ছি দেখেন। তো প্রথমে সাইন আপে যাওয়ার পরে এখান থেকে আমি ডিজিটাল মার্কেট, তো ডিজিটাল মার্কেট এটা সিলেক্ট করলাম। যে হলো এখান থেকে যে গেট পেইড বাই পাবলিশার এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার কত লেনদেন করে সেটা সিলেক্ট করলাম। তো আমি মিডিয়ামে দিলাম। এরপর দেখেন সাইন আপ রেজিস্ট্রেশন আছে, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো একটু লোড নিচ্ছে। আরেকটা বিষয় সেটা হলো যে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে যে আপনি অ্যাকাউন্ট করেন তারপর $25 ফি পাবেন। আচ্ছা, এখানে যেটা করবো সেটা হলো আমার এনআইডি কার্ডে যেভাবে আছে নাম সেভাবে নামগুলো দিব, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, একদম সেম টু সেম দিতে হবে। একটু এদিক ওদিক করা যাবে না, মানে হালকা পাতলা কোনো ভুল করা যাবে না। এরপর দেখেন আমার জিমেইলটা দিলাম। ওকে, এবার ডেট অফ বার্থ দিয়ে দিব এখান থেকে সিলেক্ট করে। আর এটা অ্যাকাউন্টটা খোলার সময় অবশ্যই এনআইডি কার্ডটা হাতে রাখবেন, বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, কারণ সেখানে যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন। আরেকটা বিষয় যে আচ্ছা পুরো বলি এটা, এই যে অ্যাড্রেসটা দিবেন, যেভাবে আপনার অ্যাড্রেসটা আছে এনআইডি কার্ডের পিছন পাশে ব্যাক পার্টে যেটা থাকবে আছে ঠিক সেম টু সেম ভাবে লিখে দিবেন। তো অ্যাড্রেস লাইন 1 লিখবেন, যদি এখানে না ধরে তারপরে অ্যাড্রেস লাইন 2 দিতে পারেন। আচ্ছা, আমার একটু লিমিট এসে এখানে লিমিট আছে আবার, তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা অ্যাড্রেস লাইন 2তে দিয়ে দিই। আচ্ছা, এবার হলো সিটি করে সিটি দিতে হবে। আর অবশ্যই আমি এগুলো হাইড করে রাখবো, কারণ এটা আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে এখানে। আচ্ছা, এরপরে দিবেন না এখানে জিপ কোডটা দেওয়ার পরে এখানে দেবেন ফোন নাম্বার, শূন্য বাদে আপনার নাম্বারটা এখানে দিবেন। তো নাম্বারটা আমি বসাই। আরেকটা বিষয় যেটা বলতে গেছিলাম, যে অ্যাকাউন্টটা খোলার সময় অবশ্যই এনআইডি কার্ড সাথে রাখবেন। আর এই অ্যাকাউন্টে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্টের নামটা অবশ্যই কিন্তু কি হতে হবে, গিয়ে আপনার এই পেওনার অ্যাকাউন্টটা খুলতে দেন এই নামের সাথে মিলতে হবে, না কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, সেখানে নাম্বার দিয়ে এখানে সেন্ডে কোড ক্লিক করার পরে একটু টাইম নেয়, মাঝে মাঝে এখানে কোড আসেও না, তো আবার রিসেন্ড করতে হয়। যে তাও না আসে তারপর কি এখানে কল দেওয়ার সিস্টেম আছে, কলটা সিলেক্ট করলে আপনার নাম এই কোডটা আসবে। তো দেখা যাক, এখানে অনেক সময় কোডটা খুব আসে না বা দেরিতে আসে। আর যেটা বলতেছিলাম যে কার্ডের মানে এসে ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে কিন্তু আপনার পেওনা অ্যাকাউন্টের নামটা মিলতে হবে, নাহলে পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। তো সেক্ষেত্রে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই বা নাম ভিন্ন আছে তারা আগে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আসুন, তারপরে আপনি পেওনা অ্যাকাউন্টটা খুলুন। আর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনি $25 ফ্রি পাবেন। তো আপনারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন। আচ্ছা, আমার কোডটা আসে নাই। আচ্ছা, আর একটু ওয়েট করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আচ্ছা, এখন আমি একটু কল দিই, কলটা সিলেক্ট করে দিলাম কারণ কোড আসতেছে না। কোডটা আসছে, আমার কল দিছে। আচ্ছা, কোডটা টাইপ করি। তো এবার নেক্সট। ওকে, তো দেখি একটু ওয়েট করি। আচ্ছা, ওকে, এখন এখানে আমরা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আমরা অবশ্যই একটু দিব, ডিফারেন্ট দিব, আর দুটো মানে এরকম একটা শক্তিশালী পাসওয়ার্ড দিব। তো যেমন শক্তিশালী পাসওয়ার্ড কেমন হয়, দুটো কিছু হয় বড় হাতের, কিছু ছোট হাতে, ঠিক আছে, কিছু স্পেশাল ক্যারেক্টার নাম্বার, তো সব মিলে।
আচ্ছা, এরপরে আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। এই সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই আপনার মনে রাখতে হবে সব সময়, সর্বক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেন লাগবে। তো আপনার কী করতে হবে, এখানে যেটা দেবেন সেটা অবশ্যই টেক্সট ফাইলে লিখে রাখবেন, বা আপনার ডায়েরিতে বা নোটপ্যাডে যেখানে হোক আপনি এটা উঠায় রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করব, ঠিক আছে। কোশ্চেন সিলেক্ট করবো, এখানে অ্যান্সার করতে হবে সেটার, এটাও লিখে রাখবেন আপনারা। আচ্ছা, এরপর এই যে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিব, দেওয়ার পর এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করে দিই। দেখেন এবারে নেক্সট। আর যেটা বললাম অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এটা মিলতে হবে অনেকের। আর অনেক একটা বিষয় যে অনেকের কিন্তু অ্যাকাউন্ট কি ব্যান্ড হয়, তো ব্লকড হয়ে যায়, তো এটার অনেক কারণ আছে। তো আমি এখানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। তো এখানে ব্যান্ড হওয়ার কারণ যে আপনি একটা আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট খুলতেছেন, বা একই ব্যাংক অ্যাকাউন্ট 3-4টা অ্যাকাউন্টে অ্যাড করতেছেন, বা দুটো এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে এখানে অ্যাড করবেন ব্যাংক অ্যাকাউন্ট, সেইটা আগে অন্য একটা অ্যাকাউন্টে অ্যাড করা আছে। তো এমন যদি হয় অবশ্যই আপনি ব্লক হয়ে যাবেন অ্যাকাউন্ট খুলতেই, বা কিছুক্ষণ সময়ের মধ্যে আপনি ব্লক হয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। তো এটা আসলে ফিরাই আনার কোনো সম্ভাবনা নাই, আপনারা তারা ফেরত দিবে না হাজার চেষ্টা করলেও। তো এখান থেকে আমি ডাচ বাংলাটা সিলেক্ট করব। আরেকটা বিষয়, আমরা চাইবো সবসময় যে একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, আপনি চালাতে হয় একাধিক অ্যাকাউন্ট, কিন্তু আপনার যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন হলো ডিভাইসটা আলাদাভাবে খুলে নেবেন। তো তারপর আমি একটা ইস্যু চালান। আচ্ছা, এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার পরে ব্যাংকের যে নাম, এই নামটা কিন্তু অবশ্যই আপনার পেওনার সাথে মিলতে হবে, সেই নামটা দিলাম আমি। ব্যাংকের সাথে মিল লিখে আমার অ্যাকাউন্টটা করা, মানে পেওনার যেটা খুলবো আমি এটার সাথে মিল লিখে আমার ব্যাংকের নামটা। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, 13 ডিজিট, কারো 17 ডিজিট, মানে যেটা আছে আর কি আপনাদের লং, ওইটা দিবেন। একটু ওয়েট করি, মানে খুব শিওর হয়ে দিবেন, ঠিক আছে, মানে একদম খুব ভালোভাবে মিলাই দিবেন, কারণ একটা ভুল হলে কিন্তু আপনি টাকা পয়সা কিন্তু পাবেন না। আচ্ছা, এবার হলো এগ্রি, মানে এখানে টিক মার্কগুলো দিয়ে দিব, বারবার মিলাবেন, ঠিক আছে। মানে এই ভুলটা করা যাবে না, কারণ এটা ভুল হলে মনে করেন না। তবে একটা বিষয় হলো যে আপনি যে ভুল অ্যাকাউন্ট দেন সমস্যা নাই, কারণ সে পেওনা যদি তারা রিভিউ করে দেখে যদি এই অ্যাকাউন্টের সাথে আমার নাম মিল নাই, তাহলে আপনার তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে। আচ্ছা, এবার টিক মার্কগুলো দিয়ে সাবমিট করি। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে এখনই। দেন কংগ্রাচুলেশন, ওকে, দেন অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার সব সাকসেসফুল অ্যাকাউন্ট করতে পারেন। এবার কী করবেন, জিমেল থেকে আপনার ভেরিফাই করে নিয়ে জাস্ট ভিতরে লগ ইনটা করে নিলেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।